কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ দুঃখী। আমি ওই যে আরমানের ক্যান্সারের একটা ক্যাম্পেইন করছিলাম না, তোর কাছ থেকে তো আমি 1000 টাকা নিয়েছি, ইউ রিমেম্বার? তুই জানিস টাকাগুলো কি হয়েছে, ফান্ডটা কি হয়েছে? অল্প কিছু টাকা, মিনিমাম কিছু টাকা আরমানের ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে, বাকি পুরাটা আমাদের প্রেসিডেন্ট খেয়েছে। ইমাজিন, আমার 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 এখনো বিশ্বাস হচ্ছে না। আর আর আমরা আমরা গাধার মতো খাটছিলাম ক্যাম্পাসে ক্যাম্পাসে, শপিং মলে, রাস্তাঘাটে। আমরা ফান্ড জমা করেছি কেন, কিসের জন্য? একটা মানুষের ট্রিটমেন্টের জন্য। আর ওইটা এটা কি? লাভ লেটার। মানে? লাভ লেটার চিনেন না? আচ্ছা, প্রোগ্রামের ব্যাপারে কি তোমার বাবার সাথে কোনো আলাপ আলোচনা করেছো? মানে কোনো মিটিং সিটিং করেছো কিনা? না, আসসালামু আলাইকুম। আসলে প্রোগ্রাম নিয়ে মানে এই বিষয়টা নিয়ে আপনারা মুরব্বীরাই কথা বলাটা ভালো না? কথাবার্তা তো বলছি, তোমার বাবার সঙ্গে তো হর হামেশাই কথা বলছি আমি। তারপরও দুটো পরিবার মিলে কথা বলে সিদ্ধান্ত নিলেই ভালো হয়, কারণ আমি আছি, আমি অ্যাটলিস্ট আরও 8 মাস তো আছি। যাক, ভালোই হলো। বলছিলাম যেখানে স্পেশাল গেস্ট আছেই, আর চিফ গেস্ট তো চলে আসছে, আমরা তো সম্মেলন শুরু করতেই পারি। আচ্ছা, আপনি সব কথাকে এরকম পেঁচান কেন? আপনি ওকে সরাসরি বলে দিলেই তো পারেন, জামাই যখন এসেছে মেয়েকে তুলে দিলেই তো হয়, আমার প্রেশারটা একটু কমে। তোমার প্রেশার কমবে? হ্যাঁ, বরঞ্চ বলো যে আরও ডবল হবে। নিচের বিপি হবে 120 আর উপরটা হবে 240। বুঝতে পেরেছো কি বলেছি? মীরা চলে গেলে তারপর তোমার টেনশন হবে ইরাকে নিয়ে। আশ্চর্য, হবে না? মেয়ে বড় হলে টেনশন হবে না? বিয়ে দিতে হবে না? ফাইনালি পেয়ে গেছি। বাবা, আমি স্কলারশিপ পেয়ে গেছি বাবা। বলিস কি? কবে যেতে হবে তাহলে? বাবা, ওরা বলেছে যে 6 মাসের মধ্যে সমস্ত প্রসিডিউর শেষ করে আমাকে যেতে হবে। খুবই ভালো কথা, তাহলে আমরা মেয়েকে জামাইকে একসঙ্গে ফ্লাইটে উঠে দিতে পারবো। সাথে তুমিও চলে যাও। কেন? আমি কেন? কেন তুমি ওদের জন্য টেনশন করবে না? ওরা কি খাচ্ছে, কি করছে না করছে? আশ্চর্য, শোনো, ইরার টেনশন না থাকলে না আমি ঠিকই ওদের সঙ্গে চলে যেতাম। ইরার টেনশন তোমাকে করতে হবে না। তাই? কে করবে? আমি করব। আচ্ছা, আমাকে ভাগানোর এত ব্যবস্থা করছেন কেন? কেন আবার? তোমার টেনশন মুক্ত হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওয়েট, তোমরা দুজন মিলে ঝগড়া করো, হ্যাঁ? আমি একটু তোমাদের জামাইকে নিয়ে ভিতরে গেলাম। আমাদের কথা আছে। ঠিক আছে, চলো ভিতরে চলো, আসছি। জি, আসছি। চিড়িয়াটাকে আমি চিড়িয়া না, আমি আপেল, আপেল রহমান। আপেল? আচ্ছা, ওয়াই আপেল? ওয়াই নট কমলা? ওয়াই নট পেঁপে? ওইগুলো আমার পছন্দ না, আমি মালটা পছন্দ করি। মালটা? তুমি মালটা খাও? কোন মালটা খাও? ওই যে আমাদের দুপখোলা বাজার আছে না? ধূপখোলা বাজার তোমার? না না না, ওইখানে ওই যে ফলের দোকানে বিক্রি করে মালটা, তারপর যে ব্র্যান্ডিং মেশিনে। কি মেশিন? ওই যে ব্র্যান্ড করে না, ওই যে গুঁড়া করে, মানে রস বানায়। ব্র্যান্ডিং মেশিন? ব্র্যান্ডিং মেশিন কি গুঁড়া করে? মালটা ছিলা। মালটা ছিল, হ্যাঁ, তারপর ওইটা, তারপর ওটা গুঁড়া 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 খাও? মালটা গুঁড়া খাও? রস 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 গুঁড়া করলে রস হয়? গুঁড়া করলে তো গুঁড়া হয়। ওই তো, ওই গুঁড়া করলে এটা রস হয়ে যায়, মালটা তো নরম। তো এখানে কি করো? এই যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, এখন
ভর্তি হবো। আপনারা নাকি অনেক ভালো, মামা ভাই বললো। ভেরি গুড দোস্ত, তুই না ওকে ভর্তি করা দে আমাদের এখানে, বুঝছিস? আর আমাদের ডিপার্টমেন্টেই। ওকে, তুই দরকার হলে তুই আমাকে বলিস, আমি স্যারের সাথে কথা বলবো। শিওর কিন্তু, হ্যাঁ? মানে প্রত্যেকদিন সকালে যে দেখবো না, মনটা ফুরফুরা হয়ে যাবে। পিওর এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আমি এন্টারটেইনমেন্ট করতে পারি তো। এন্টারটেইনমেন্ট করতে পারো? কিভাবে কিভাবে? আমি এই যে জসিমেরটা, ইলিয়াস কাঞ্চন, শাকিব খান। আমারটা করো তো। মেয়েদের করি না। মেয়েদের কি করো না? আমি কপি করি না। এটা চিনো? আসসালামু আলাইকুম। উনি কে? কলকাতার নায়িকা, ইউ ডোন্ট নো হার? এ মানে কি? এ মানে কি? নায়িকা আমাদের কলকাতা থেকে আসছে, যে আমাদের ডিপার্টমেন্টের। এই বেটা কলকাতা নায়িকা? হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের কি জানি? মামা নায়িকা? না, ফিল্মের নায়িকা। ফিল্মের নায়িকা, হ্যাঁ। ফিল্মের নায়িকা? ওই তো আমার, আমি কলকাতার ছবি দেই না, বাংলা ছবি দিই। ওরা প্রপোজ করলে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে না, এটাই অ্যাডমিশন টেস্ট। প্রপোজ করো, দেখি তুমি পারো কিনা, দেখি কি পারো। হ্যাঁ রে, প্রপোজ করার কোনো ব্যাপার? কালকে রাতে চাঁদ দেখছেন? হ্যাঁ, দেন নাই, ভালো হয়েছে, অসুবিধা নাই। চাঁদের সামনে আপনি দাঁড়াইলে চাঁদ মাছ সব উদা হয়ে যেত। আপনি তার থেকে সুন্দর। আই লাভ ইউ আপা। আপা, আপনি আপনার চেহারা দেখছেন? ওজন মাপলে তো 2 মনের বেশি হবে। 93। You doing I love you with Appas is very bad. You naughty boy. No, no, no. শুনেন না, আগুন স্যার যে এটা করছে না ক্লাবটার মধ্যে, সে সব আমি জানি। এসব সোশ্যাল ক্লাব আমাকে বুঝাইতে এসো। কয়টা ক্লাব করছো? আর আমি তো ছোটবেলা থেকে ক্লাব করি। আমি রেড ক্রিসেন্ট করছি, রোভার স্কাউট করছি, আর আমি তো মাঠ পর্যায়ের কর্মী। আর একটু হলে তো আমি ইয়াতেও জয়েন করে ফেলাইতাম। আমি আর্মিদের সাথে ট্রেনিং দিছি। তুমি আমরা ক্লাব বুঝাও। আর এইসব 4 দেয়ালে ভিটে বসা ক্লাব, ওগুলো টিস্যু পেপার বলা পাইন, গায়ে ধুলা লাগলে টিস্যু দিয়ে মুছে, বুঝছো? আর এইভাবে ক্লাব হয় নাকি? গায়ে মাটি কাদা লাগে, ক্লাবে করতে হবে। আর কি স্ট্যান্ডার্ড ক্লায়েন্ট পেয়েছো আমাকে নিয়ে গেলে কত কমিশন পাবো তুমি? কমিশন কেন পাবো? এটা একটা সোশ্যাল ক্লাব, আর এজ আ সোশ্যাল পারসন আপনার কি কোনো রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটির কথা যখন উঠাইছো, তাহলে আমিও বলি, রেসপন্সিবিলিটির কথা আমার সামনে কখনো উঠাবা না। এই বাবা মার রেসপন্সিবিলিটি, ফ্যামিলির রেসপন্সিবিলিটি আজকে আমার এই অবস্থা। আমার লাইফে আমার বাবা মার প্রায়োরিটি আমার থেকে বেশি। আজকে কি আমার এখানে থাকার কথা? কই না কই থাকার কথা। হ্যাঁ, কি ভাবছো ক্লাব করে কি করবা? ক্লাবটা বাদ দাও। সুফি, হ্যাঁ, ওই যে সুন্দর করে ভদ্র ছেলেটা, ফ্যাকাল্টিতেও অনেক নাম্বার পায়, যদিও ফ্যাকাল্টি তার উপর অনেক ক্রাশ। ওই দিন হচ্ছে ওই ছেলেটা আমার সাথে কথা বলতে এসেছে নিচ থেকে। আমি তো দেখি পুরাই যে ও আমার সাথে নিচ থেকে কথা বলতে আসছে। তো লাইক ওর সাথে কথা বলার পরে আমি ফার্স্ট টাইম এটাই রিয়েলাইজ করলাম যে আমাদের এটলিস্ট সোশ্যাল ক্লাবে জয়েন করা উচিত। শোন, এখন আমাদের ঝামেলাটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে স্টাডির চাপ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, আমরা তো অনেক ঝামেলায় থাকি, তাই না? কিভাবে সোশ্যাল ক্লাবে কিভাবে কন্টিনিউ করবো বল? টাইম পাবো? আরে ধুর বাদ দে, আমরা তো লাইক হচ্ছে অল দ্য টাইম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফ্রেন্ড এইসব কিছুই নিয়েই থাকি আলটিমেটলি। অ্যাটলিস্ট যেহেতু আমাদের কাছে একটা অপরচুনিটি এসছে যে আমরা লাইক কোনো না কোনোভাবে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হতে পারবো, তাহলে আমরা কেন এই অপরচুনিটিটা মিস করবো? সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সোশ্যাল ক্লাবে জয়েন করা উচিত, তাহলে আমরা সোশ্যাল ক্লাবে জয়েন করি। দ্যাটস ইট। ঠিক আছে, তুই বললে আমি ভার্সিটির সবগুলো ক্লাবেই জয়েন করে ফেলবো। আরে গেম খেলছিস, এখনো রেডি হসনি তুই? তুই যাবি না সামিনার মেয়ের আকিকাতে? কেন একটা আকিকাতে যাব? কি আশ্চর্য, তুই মামা হোস, আর আমার তো অন্য কোনো ছেলে মেয়ে নাই, তোকে তো আমার সাথে যেতে হবে নাকি? মাম, আমি অনেক বেশি মামা হয়ে গেছি, আবার এত বেশি ভাগনা ভাগ্নি যে আমি কারো নাম মনে রাখতে পারি না, রাখতে চাইও না। সো প্লিজ তোমরা যাও। এটা কি ধরনের কথা? তুই তো দিনকে দিন আনসোশ্যাল হয়ে যাচ্ছিস। Why don't you understand?
আমার ওখানে কিছু করার থাকে না। ওখানে আমার ভাগনা ভাগ্নি যারা আছে ওদেরকে গিয়ে কোলে নিতে হয়, আর আমার কাজিন যারা আছে ওরা হচ্ছে বয়সে এত বড় যে অল দ্য টক অ্যাবাউট ইজ শেয়ার মার্কেটস, আর ওদের ওয়াইফ ওদেরকে নতুন করে কীভাবে প্যারা দেয়। আই ডোন্ট ওয়ান্ট টু নো দোস। কি কি ও যাবে না? ওকে জিজ্ঞেস করো, ও নাকি ওখানে গেলে মনে হয় শেয়ার মার্কেটটা কি প্যারা দেয় কি কথা, আমি তো এগুলো মানেই বুঝি না। কি রে বাবা, কি বলছিস তুই? আমি যাবো না রে বাবা। শোন, আমাদের পরিবারের একটা স্ট্যাটাস আছে, তাই না? তোর দাদা কি ছিলেন? একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তোর নানা, তিনি একজন জাজ ছিলেন। আমাদের ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন তুই যদি না যাস, ওইখানে যে জিজ্ঞাসা করে, আমরা কি বলবো? তো বলবা যে আমি আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম বা পরীক্ষা, কিছু একটা বলে দিবা, তাহলে তো হয়। আরিয়ান, চৌধুরী পরিবারের একটা ঐতিহ্য আছে, এটা তোর মনে রাখতে হবে। ধ্বংস করে দিল চৌধুরী চৌধুরী চৌধুরী, এই চৌধুরীর নামটাই তো আমার মানে জীবন ধ্বংস করে দিল। তুমি একটা কাজ করো না কেন, এই কোনো এফিডেভিট করে আমার নামটা চেঞ্জ করে দাও, আমার নাম থেকে চৌধুরী সরাই দাও। এত চৌধুরী আমার ভালো লাগছে না, প্লিজ যাও, আমি যাবো না। আপনি হচ্ছেন একটা চোর, আপনার মতো চোর এই পৃথিবীতে না থাকুক। আপনি আমার কবিতা আমার কাছ থেকে না বলে আপনি ছাপাইছেন। হ্যাঁ, আপনি একটা ভণ্ড লোক, ভণ্ড। আপনার চেহারার উপরে একটা মুখোশ পরা, মুখোশ। এই মুখোশ আপনি ছাড়েন। আপনার ভাগ্য ভালো, আপনার গায়ে এখন আমি হাত তুলিনি। তুমি এসব কি বলছো? তুমি ঠান্ডা হয়ে বসো। কিসের ঠান্ডা? কোনো ঠান্ডা নেই, হওয়া নেই। আপনি একটাবারও আমাকে জিজ্ঞাসা করেছেন আমার কবিতা ছাপানোর কথা? আপনার আইডেন্টিটি লেস, আপনাদের কোনো ঠিকানা। আপনার মানুষের কবিতা, মানুষের লেখা চুরি করেন নিজের মাথার মধ্যে। আপনাদের কিছু তোমার ধারণা, তোমার মতো এরকম পুচকে ছেলে হাজার হাজার বার পেছনে ঘুরে কবিতা নিয়ে ঘুরে, কিন্তু কখনো আমি টাচও করি। তুমি সেদিন রাহানের পরিচয় কি যেন রাহানের পরিচয় দিয়ে তুমি এসেছিলে বলে আমি তোমার কবিতাটা লিখেছিলাম। খবরদার আপনি রাহান ভাইয়ের উদাহরণ টানবেন না। এই পুচকে ছেলেদের এক একটা লাইন নিয়ে তো আপনি কবিতা বানান, আর আমার কবিতার সাথে আপনার কবিতার মিল কিসের মিল? হুবহু কবিতা মিল হয়? আপনি আমাকে বোঝান। আমি জানতাম সেদিনই আপনি বলেছিলেন 21 বছর বলে আপনি আমাকে হেয় করেছিলেন। আমার কবিতা নিয়ে আপনি আমাকে অ্যাবস্ট্রাক্ট বুঝান। আপনি আগে নিজে বুঝান আপনি কি। আপনি হয়েছেন এই সমাজের শিক্ষিত চোর। আপনি যতদিন এই চৌর্যবিদ্যা ত্যাগ না করবেন ততদিন আপনি কখনো সত্যিকারের শিল্পী হতে পারবেন না। মনে রাখবেন। তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন তো। আপনি আমার কবিতা চুরি করেননি। তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে? আপনার চোখের মধ্যে এখনো। শোনো, তুমি এখন উত্তেজিত, তোমার সাথে পরে কথা বলবো। তুমি এখন যাও, যাও। এখানে পুলিশ আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। কেস তো আমি করব তোমার নামে। করেন না কেস, করেন না কেস। এভাবে ব্যবহার করলে আমি কেস করতে বাধ্য হব। বাধ্য করছি আপনাকে, আমি কেস করব আপনার নামে। ওকে ফাইন, আপনার আমি কেস করব। আপনি আরো অনেক মানুষের কবিতা চুরি করেন। আপনার মতো ভণ্ড লোক তুমি এত বড় এই সমাজের জন্য কোনো দরকার নেই। আপনি একটা ভণ্ড লোক, আপনি নিজেও জানেন। আপনার সময় থাকতে থাকতে আপনি সরে যান এইসব জায়গা থেকে। এই চেয়ার ছেড়ে দিন আপনি। তুমি এখন যাবে কিনা? গদি নিশন করছেন না? এই গদি বসছেন, এই গদি একা একা উড়ে যাবে বললাম। তুমি এখন যেতে পারো। আমার ফেসে কোথাও কি লেখা আছে ইউজ মি? না, তো মানি ব্যাগে লেখা আছে ইউজ মি, তাই সবাই এটা ব্যবহার করে। ভাই, আমি যখন একটা মেয়ের সাথে কথা বলি, I try to know her. আমি পজিটিভলি অ্যাজ এ হিউম্যান বিং আই ট্রাই টু মিক্স উইথ দেম, বাট ওদের সাইড থেকে অলওয়েজ এরকম কেন ইন্টেনশনস? Why do they want to use my money bag, my credit card, my car? Why can't they just be friends with the name Aryan? দর্শন, এখনকার যুগের সব মেয়েরাই এমন, ঠিক আছে? ওই যে সবাই প্রি বুকিং হয় না, মোবাইল কেনার সময় প্রি বুকিং দিস না, ওরকম প্রি বুকিং দিয়ে রাখে ফর বেটার ফিউচার। এস্টাবলিশ লোকের সাথে ট্যাগড হতে চায়, তাই তোর সাথে থাকতে চায়। এই How do you know so much? তোর কি সেম প্রবলেম নাকি? না, আমার সমস্যা ওরকম নাই। আমার গার্লফ্রেন্ডের বাসা আমার কাছেই, আর আমার এত ঘুরতেও হয় না। ও বাসায় দেখা করতে আসে, আর আসলে আমার আম্মি রান্না করে খাওয়ায়, অথবা ও নিজেই রান্না করে নিয়ে আসে, তাও আবার যে টেস্ট। আর আমার সমস্যা হচ্ছে যে আমার জীবনের সময় নষ্ট হচ্ছে, আর ওই পক পক শুনতে শুনতে আমার আয়ুও কমে যাচ্ছে। You're very lucky, man. নদীর এই পার সবসময় সবুজ হয়, বুঝছিস? All seriousness,
আমি যখন ক্যাম্পাসে ঢুকি, হোয়াট ডু এক্সপেক্ট? আমার জুনিয়র যারা আছে, আমার বড় সিনিয়র ভাই যারা আছে, ইনফ্যাক্ট সাম ফ্যাকাল্টিস অ্যাক্ট অলসো উইয়ার্ড। আমি আমার একটা বড় ভাইয়ের সামনে গিয়ে কী বলবো, ভাই কেমন আছেন? একটা বড় ভাই যখন এসে আমাকে বলে ভাই কেমন আছেন, হাউ ডু ইউ ফিল? হোয়াট ডু ইউ সে টু দ্যাট? শোন আরিয়ান, তোর নামের পাশে চৌধুরী আছে, আর চৌধুরী আর খান যাদের নামের সাথে থাকে তারা তো আভিজাত্যের প্রতীক, তাই না? যাদের নামের পাশে থাকে না তারাও জোর করে নামের পাশে বসায় চৌধুরী আর খান। তুই ওই টাইপে পড়ে গেছিস। But I want to change my name. I want to get rid of this Chaudhary. দেখ, তেলা মাথায় সবাই তেল দিতে আসে। তোর মাথায় তেল আছে, সবার হাতে তেল আছে, এসে ঘষছে। যখন তেল ফুরিয়ে যাবে কেউ আসবেও না, ঘষবেও না। I wish আমার মাথায় তেল কম থাকতো। আমরা দিন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এই সোশ্যাল ক্লাবের সদস্যতা বেড়েই চলছে। আই এম রিয়েলি ইমপ্রেস, রিয়েলি। দিন দিন আমাদের এই সোশ্যাল ক্লাবের মেম্বার সংখ্যা বেড়ে যাচ্ছে। প্লিজ একটা জোরে হাত তালি সবার কাছ থেকে। থ্যাংক ইউ গাইস, রিয়েলি রিয়েলি আমি অনেক 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 বেশি ইমপ্রেস। এবং শুরুতে মনে হচ্ছিল যে কেউ হয়তো ভালো কাজ করতেই চায় না, এখন দেখছি যে অনেকেই করতে চায়। এখন সবার কাছ থেকে শুনতে চাইবো যে লাস্ট আমরা কে কবে কোন ভালো কাজটা করেছি সেটা একটু শুনতে চাই। তুমি? স্যার আমি ভালো কাজের কথা যদি বলতে চাই স্যার, তাহলে হ্যাঁ, আমি এই রোজার মাসে কিছু এতিমদের ইফতার করিয়েছি। গুড। এবার তারপর তোমার বলো। স্যার আজকে সকালে আমি আমার রুম গুছিয়েছি। এটা তো আমাদের প্রতিদিনের কাজ, কেউ কি রুম না গুছিয়ে বাসা থেকে বের হয় নাকি? স্যার রোজ সকালে ঘুম থেকে উঠলে সব কিছু এলোমেলো থাকে বলে আম্মু বকা দেয়। আচ্ছা আচ্ছা, আজকে রুম গুছিয়েছি স্যার, এটা ভালো কাজ না? না অবশ্যই আমরা এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরে নিচ্ছি, কারণ মার কথা শুনেছি সে। ঠিক আছে সুফি স্যার, লাস্ট ভালো কাজ কোনটা? স্যার আজকে সকালবেলা আমি নাস্তা করছিলাম হোটেলে, তো একজন ভিক্ষুক এসে আমার কাছে টাকা চেয়েছিল, তাকে আমি টাকা না দিয়ে উল্টা নাস্তা করেছি। ভেরি গুড, টু গুড। সবাই শুনে জন্য তালে দাও। ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড ভেরি গুড। তোমার কাছে শুনতে চাই, তুমি লাস্ট কি ভালো কাজ করো? স্যার, দেশে লোডশেডিংয়ের অনেক ঝামেলা চলছে, তো এতিমখানার বাচ্চাদের যেন এটার ঝামেলাটা ফেস করতে না হয় এই জন্য আমি কিছু রিচার্জেবল ল্যাম্প কিনে দিয়েছি। চার্জেবল? চার্জেবল। ভেরি গুড কনসেপ্ট। রবি, সরি সরি রবি 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 ভালো কাজ কবে কি করেছে সেটা জানতে চাই। স্যার ভালো কাজ তো স্যার অনেক ভালো করছে, কিন্তু এই মুহূর্তে বুঝতে পেরেছি। যাই হোক, বোঝা গেল যে আমরা সবাই ট্রাই করি। আমরা কি আজকে এই মুহূর্তে একটা প্রমিস করতে পারি নিজেদের সাথে প্রত্যেকে যে আমরা প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করব? তাহলে কিন্তু হয়ে যাবে, করতে পারি? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ প্লিজ বলো না। আমরা তো এটা উল্টাটাও করতে পারি। কিরকম? আমরা আজকে থেকে কোনো খারাপ কাজ না করলাম। লাইক দিস গাই। ইউর ইন্টারেস্ট? স্যার আমি আসলে ক্লাবে জয়েন করার জন্য আসিনি, ও অনেক রিকোয়েস্ট করছিল তাই দেখতে আসছি কি হয়। অফ কোর্স প্লিজ। ইয়েস স্যার, আই এম টেকিং মাই সিট। থ্যাংক ইউ। আপনার নাম? স্টিভ ডি কস্তা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। আসলে হয়েছে কি, আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকের এই সোশ্যাল ক্লাব জয়েন করার মেইন মোটো যেটা, সেটা হচ্ছে একজন রেসপন্সিবল হিউম্যান বিং হওয়া, এমন একজন নাগরিক যেই নাগরিক সঠিকভাবে দেশের, দশের, পুরো সোসাইটি সবার কাছে আসে। হতে পারে যে যার অবস্থানে কেউ হয়তো
একটু ভালো অবস্থান আছে, কেউ হয়তো একটু খারাপ অবস্থান আছে, কিন্তু ভালো কাজ করতে তো অবস্থান দরকার নেই, ইচ্ছেটা দরকার। ইচ্ছে শক্তি যদি ঠিকঠাক মতো থাকে তাহলে মানে কেবলমাত্র সবাই ভালো কাজ করতে পারে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ প্লিজ। স্যার ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমাদের ভিতরে সব অসৎ ইচ্ছা, উপায় হবে অসৎ। আপনি যে কথাগুলো বলছেন স্যার সবগুলো ভালো কথা, হাজার হাজার বছর ধরে এই কথাগুলো আমরা শুনে আসছি। আপনি শুনছেন আপনার বাবার কাছ থেকে, আমি শুনছি আমার বাবার কাছ থেকে, আপনি আপনার স্যারের কাছ থেকেও শুনছেন, আমি আমার স্যারের কাছ থেকে শুনতেছি। কিন্তু স্যার আলটিমেটলি ফলাফল জিরো, কেউ কোনো কাজ করতেছে না। তোমাকে যদি আমি বলি যে আমরা এখানে যে কজন আছি সবাই মিলে এটা সম্ভব করে দেখাতে পারি, তাহলে তুমি কি করবে? স্যার যদি সবাই মিলে আপনারা সম্ভব করে দেখাইতে পারেন তাহলে আমি আপনার জন্য জীবন দিয়ে দেবো এবং আমি সোশ্যাল ক্লাবের মেম্বার হয়ে গেলাম। কিন্তু যদি আপনি না পারেন তাহলে আমার কথাটা মেনে নিন, খালি এতটুকুই চাই আমি। ডান। থ্যাংক ইউ স্যার। So everybody, welcome to Social Club.